তাওহিদ হৃদয় কি আসলেই ওয়ার্ল্ড ক্লাস হতে চায়? জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ পরবর্তী শোতে এমনভাবেই প্রশ্ন তোলেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্ষা ভোগলে। তার চোখে পাকিস্তানের বিপক্ষেই তাওহিদ হৃদয়ের সেরা সুযোগ ছিল বিশ্বকে তার ক্যালিবার দেখানোর, যেখানে তিনি বলেন একই বয়সে বিরাট কোহলি কি দারুণভাবেই না ম্যাচ জিতিয়ে আসতেন। একই শোতে দীনেশ কার্তিকও সমালোচনায় ভাসান বাংলাদেশের এই ব্যাটারকে, সাথে প্রশ্ন তোলেন জাকের আলীর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও। দুঃখের বিষয় হচ্ছে পুরো টুর্নামেন্টেই পাওয়ার হিটার খ্যাত ব্যাটার জাকের আলী মারতে পারেননি একটা ছক্কাও। চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৩৫ রানের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ৫৮ রান ছাড়া বলার মতো তেমন কোনো কিছুই করেনি তাওহিদ হৃদয়। গ্রুপ পর্ব ও সুপার 4 মিলিয়ে মোট ৬ ম্যাচে ১৩৯ রান করা এই ব্যাটার নিজের শেষ ১০টি টি-টোয়েন্টিতে কেবলমাত্র একবারই 50-র দেখা পেয়েছেন। অপরদিকে এশিয়া কাপের আগে পাওয়ার হিটিংয়ে বেশ দক্ষতা প্রমাণ করেছেন বলে গুঞ্জন ওঠা জাকের আলী এবারের এশিয়া কাপে মারতে পারেননি একটা ছক্কাও। ৬ ম্যাচে মোট ৬৬ বল খেলে করেছেন মাত্র ৭১ রান, যেখানে হাঁকিয়েছেন হাতে গোনা ৫টা ৪, একবারও দেখা পাননি কোনো ছক্কার। হার্ষা ভোগলে তাওহিদ হৃদয়ের পাকিস্তান ম্যাচের ব্যর্থতা নিয়ে বলেন, আমি যদি ফিল সিমন্স হতাম তাকে জিজ্ঞাসা করতাম সে কি আসলেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে চায় কিনা। যদি এটা তিনি আসলেই চান তবে তার ব্যাটিং অ্যাপ্রোচ থেকে খেলার স্ট্রাকচার ভিন্ন শট খেলতেও শিখতে হবে, কেননা আজ তিনি যা করেছেন সেটা দেখে মনে হয়নি তিনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে যাচ্ছেন। এটাই তার সামনে সুযোগ ছিল বিশ্বকে দেখানোর যে তিনি আসলে কতটা সক্ষম। এখানেই তিনি ব্যর্থ হয়েছেন। তার বয়সে কোহলি বিশ্বকে দেখিয়েছে কিভাবে ম্যাচ জিততে হয়। আমি জানি কোহলি অবশ্যই আলাদা, তবে তাওহিদ হৃদয় যদি আসলেই ওয়ার্ল্ড ক্লাস হতে চায় তবে এইসব ম্যাচেই তার দলকে জেতাতে হবে। একই শোতে থাকা দীনেশ কার্তিকও সমালোচনা করেছেন হৃদয়ের। তিনি বলেন, তাওহিদ হৃদয়কেই দেখুন যাকে খুব হাইলি রেট করা হয়, অথচ সে জানেই না রিস্ক ছাড়া কিভাবে পাওয়ার প্লেতে বাউন্ডারি বের করতে হয়। অন্যদিকে লিটনের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা জাকের পুরো এশিয়া কাপের টুর্নামেন্টে একটা ছক্কাও হাঁকাতে পারেননি। এমনকি তার অতীত রেকর্ডও বলে পাওয়ার হিটার ট্যাগ পেয়ে গেলেও বড় টুর্নামেন্টে তার ছক্কার রেশিও নিতান্তই হতাশার। এ পর্যন্ত খেলা এশিয়ান গেমসে তিনি মেরেছেন মাত্র ১ ছক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছক্কার সংখ্যা মাত্র ১। অন্যদিকে চলতি এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের মতো বড় ২ টুর্নামেন্টে তার ছক্কার সংখ্যা একেবারে শূন্য। কার্তিকের ভাষায় এই ম্যাচে জাকের আলী খুব বাজে ব্যাটিং করেছেন, তিনি স্পিনেও স্ট্রাইক রোটেটও করতে পারছিলেন না। অন্যদিকে জাকেরের ব্যাটিং নিয়ে প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন হার্ষা ভোগলে। এই দুই ক্রিকেট বিশ্লেষকের চোখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেরও সমস্যা রয়েছে, যা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে রীতিমতো বড় চিন্তার বিষয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।